হ্যালো গাইস, আজকে আপনাদের এমন একটা জায়গা দেখাবো যে জায়গাটার একটা সময় অনেক সুন্দর ছিল এবং অনেক ছাত্রছাত্রীদের আহ, একটা স্কুল ছিল। এখন বর্তমানে এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন কত পুরনো একটা বিল্ডিং, শ্যাতলা পড়ে গিয়েছে এবং জানলাগুলো ভেঙে গিয়েছে। জানলায় আহ, লোহাগুলা কিরকম মরিচা ধরে গিয়েছে, অথচ একটা সময় এই জায়গাটা অনেক নতুন ছিল এবং নতুন একটা ভবন তৈরি করা হয়েছিল। সেটা কালের পরিবর্তনে জায়গাটা একদম পরিত্যক্ত হয়ে গিয়েছে। তো এইখানে দেখেন অনেক ছাত্রছাত্রীরা চক দিয়ে লিখে গিয়েছে, সেটা আজও রয়েছে এবং তাদের মনের কথা লিখে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এবং এইখানে যখন পরিদর্শনে যাই তখন কিছু লেখা দেখে আমার প্রচুর হাসি আসতেছিল যে মানুষ কী কী লিখতে পারে এবং তারা কী কী মাইন্ডের হতে পারে সেটা ভালোভাবেই দেখলাম এবং খুবই হাসি লাগলো। এবং দেখতে পাচ্ছেন এটা পরিত্যক্ত রুম, যেখানে ভাঙাচোরা এবং আপনার দেয়ালগুলো একদম বিভীষিকাময় হয়ে গিয়েছে। দেখলে কেমন একটা ভয় লাগতেছিল। এবং এটা হচ্ছে একটা সায়েন্সের ক্লাসরুম ছিল। এবং আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে চক দিয়ে এখনো লেখা। এবং এইখান থেকে হচ্ছে ছাদে যাওয়ার লাইন ছিল, মানে কেচি গেট। তো কেচি গেটটা তালা মেরে রেখে দিয়েছে, কারণ উপরে যাওয়া একদম নিষিদ্ধ। আর জায়গাগুলো অতি ভয়ঙ্কর ছিল এবং আমার প্রচুর পরিমাণে ভয় লেগেছে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে একটা সময় মানুষ প্রোগ্রাম করতো। এবং সামনে যে নিউ ভবন দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এখন বর্তমানে নিউ ভবন। এবং এই অডিটোরিয়ামের দিকে তাকালে কেমন জানি গা শিউরে উঠবে, সেটা বলার মতো না। এবং ওইখানে যাওয়ার সাহস পাইনি, এই জন্য ওইখানে যাওয়া হয়নি, কিন্তু দূর থেকে ভিডিও ফুটেজ নিয়েছি। এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রাকৃতির মাঝে সুন্দরের অভাব নেই। আমরা ইতিমধ্যে চলে এসেছি, ওই পরিত্যক্ত স্কুল থেকে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো এটা হচ্ছে একটা বাজার। যেহেতু ফ্রাইডের ভিডিও ফুটেজ দেখতেই পাচ্ছেন যে একদম দুপুর, খুব সম্ভবত ৩টার সময়ের ভিডিও ফুটেজ। তো আমরা চলে এসেছি এখানে একটা সনাতন ধর্মীয় একটা প্রতিষ্ঠান। তো এখানে দেখতে আসছিলাম। ওই যে দেখেন কি বড় একটা জায়গা। তো এর পাশে হচ্ছে কপোতাক্ষ নদী, সুন্দর একটা নদী। নদীটা অনেক চমৎকার লাগে, কিন্তু এখানে গেটে তালা মারা ছিল বলে আমরা যেতে পারিনি। এরপরে আমরা একটু প্রাকৃতিক উপভোগ করার জন্য আর একটু সামনের দিকে যাচ্ছিলাম। তো সামনের দিকে যাওয়ার পথে মনে করলাম যে কিছু খাবার কিনে আনা যাক। তো আমরা স্পিড কিনেছি এবং আইসক্রিম কিনেছি। সো খুবই মানে গরমের মাঝে ঠান্ডা খেতে ভীষণ ভালো লেগেছে এবং আমি এই দোকান থেকে নিয়েছি। এদের বাদাম ভাজাও দেখেছিলাম, বাট গরমে বাদাম ভাজা কেনা হয়নি। এরপরে হচ্ছে আমরা এখান থেকে রওনা দেই এবং রাস্তা অনেক ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছেন, একজন দুজন যাচ্ছিল যেহেতু দুপুর টাইম ছিল। এরপর আমরা প্রাকৃতিক সবুজের মাঝে হারিয়ে যাওয়ার জন্য আরও ভিতরে রওনা দিয়েছি। এবং দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর সবুজের সমারোহ, প্রাকৃতিক পরিবেশ, যেটা দেখলে যে কারো মন উৎফুল্ল চিত্তে আনন্দে ঢেউ খেলে যাবে। তো আমরা অনেক অনেক এনজয় করেছি প্রাকৃতির মাঝে এবং এতটা পরিমাণে ভালো লেগেছে যে বলার মতো না।